তারিক তারিক বলো, তুমি ঈদ কেমন কাটাইলে? ঈদ তোমার কেমন লেগেছে বলো? তোমরা কয় ভাই বোন তারিক? 2 ভাই, এক বোন। মন খারাপ লাগে না যে সবাই হচ্ছে ভালোভাবে ঈদ কাটায়, তুমি ভালোভাবে ঈদ কাটাতে পারো না? তোমার কি খারাপ লাগে? জানো আমরা কিন্তু সবাই তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসি না বলো? এখন তো সেটাও পারো না, না? আমরা কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তোমরা জানো। ভালোবাসি না বলো? কেউ তোমাকে খারাপ ভাবে দেখে? সবাই ভালো বলে না? তোমার সবাই ভালো দেখে না? আল্লাহ যখন যা যেভাবে রাখবে সেটাই তো আলহামদুলিল্লাহ, নাকি বলো? আল্লাহ তো আমাকেও খারাপ করতে পারতো, তাই না? এখন আল্লাহর যেটা করবে সেটা আমার তো মেনে নিতে হবে, তাই না বলো? তারপরেও তো তুমি ভালো আছো, সুখে আছো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি তো ঢাকায় থাকো আমি জানি, তুমি এটাও জানি যে তুমি গত বছর ঢাকাতে ঈদ করেছিলে, তো এবছর তুমি আমাদের এখানে আমাদের বাড়িতে বা তোমার বাড়িতে ঈদ উদযাপন করছো। তো ঈদুল আজহায় যে গত বছর তুমি ঈদ উদযাপন করেছিলে, তো তোমার অভিজ্ঞতা তুমি একটু বলো। আমি ওখানে যে দেখেছি অনেক গরিব দুঃখী অসহায় মানুষগুলো যখন এক টুকরা মাংসের জন্য গেটের সামনে যায়, অনেকে গেট থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তাদের ফ্রিজে অনেক মাংস থাকে, কিন্তু তারা সেইগুলো তাদের কাছে দেয় না। গ্রামের ঈদের অভিজ্ঞতা শহরের সাথে তুলনা করা যায়। এখানে পরিবারের সবার সাথে ঈদ কাটানো, ভাই ব্রাদার অনেকদিন পরে দেখা হয়, একটা আনন্দ। আমরা ভাইরা মিলে সবাই একসাথে ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয়। এক কথায় নিজের প্রিয় জিনিসটা কুরবানি দেওয়ার নিয়ম আছে, এখন আমরা ওইভাবে চেষ্টা করি যতটুকু পারি। ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে। তো আমরা তো গ্রামের ছেলে, তো তোমরা বলো আমাকে যে আমরা গ্রামের ছেলে হিসাবে আমরা কিভাবে ঈদ উদযাপন করি। হ্যাঁ, আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় যেভাবে আমাদের গ্রামে ঈদ হয়, সব সাধারণত আমাদের ছোটখাটোর ভিতরে ঈদগাহ ময়দান আছে, সেখানে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আমরা সকালে সবাই একসাথে গ্রামের যত মুরব্বী আছে বা চাচারা আছে, আর আমাদের সবচেয়ে বড় বন্ধন আছে, ভ্রাতৃত্ববোধ আছে, আমরা ভাইরা মিলে সবাই একসাথে ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয়। আমরা সবাই একই কাতারে বসে আনন্দের সাথে ঈদের নামাজ পড়ে আদায় করে কোলাকুলি, আর আমাদের বড় চাচারা বা ভাইরা আছে তাদের সাথে একটা ভালো বন্ডিং আছে, সবাই একসাথে ঈদের নামাজ উদযাপন করে সবাই সবার বাড়িতে যে অতিথি আপ্যায়ন হয়। আর আজ ঈদুল আজহা, কোরবানির ঈদ, আমরা সবাই আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় যেমন গরু আছে, ছাগল আছে, সব কোরবানি হচ্ছে। আমরা সাধারণত সেখানে গিয়েছিলাম আর কি। এটা আসলে শহরে যেমন একটা যান্ত্রিক শহরে সবাই নিজেরা যার যার বাসায় কোরবানি করে, কিন্তু আমাদের গ্রামের একটা ভ্রাতৃত্ববোধ কি, সবাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সবাই একসাথে গরু কাটে কিংবা ছাগল কাটে, আমরা সেখানে যে তাদের সহযোগিতা করি বা তাদের সাথে ঈদের আনন্দটা ভাগ করে নেই, এটাই। আর আমাদের সাধারণত কুরবানির ঈদে ব্যস্ততার মধ্যে দিন কাটে, ছেলেদের তো একটা দায়িত্ববোধ আছে এইদিকে, তারপরেও আমরা যাতে ঈদের আনন্দটা সবার মাঝে ভাগ করতে পারি, এই জন্য সন্ধ্যাবেলা আমরা সবাই একত্রিত হয়ে সবার বাড়িতে যাই, বাসায় চাচি আম্মারা থাকে, ভাই বোন থাকে, তাদের সাথে দেখা করে আসি। এইভাবে আমাদের ঈদের আনন্দটা কাটে। গ্রামের ঈদের অভিজ্ঞতা
শহরের সাথে তুলনা করা যায়। এখানে পরিবারের সবার সাথে ঈদ কাটানো, ভাই ব্রাদার অনেকদিন পরে দেখা হয়, একটা আনন্দ। এটা অনেক কষ্টের কাজ, গরু আমরা কখনো এগুলো করি নাই, শহরে থাকছি, কিন্তু তারপরেও এখন আমার এক ভাই সেন্টার করে চাকরি করে সবাই মিলে আমরা একসাথে আনন্দ করে কষ্ট হলেও আমাদের ঈদ উদযাপন। এবং আমি চাই সারা বাংলাদেশ এভাবে সুন্দর করে ধনী গরিব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন হবে। সবাইকে ঈদ মোবারক। তোমাদের কাছে একটা বিষয় আমার জানার আছে, যেটা হচ্ছে যে আমরা যে কুরবানি করি, আমাদের ইসলামের যে মূল্যবোধ, কুরবানির যে আসল উদ্দেশ্য, আমরা এই কুরবানিটাগুলো কীভাবে, আমরা যে পশু কুরবানিটা করি, আমরা কেউ গরু দেই, কেউ ছাগল দেই, আমরা কি দিনের দিন বাজার থেকে বা গরু হাট থেকে গরুগুলো কিনে বা ছাগলগুলো কিনে কুরবানি করি, না আমরা অনেক দিন আগে নিজে পালি, অথবা বেশ মাসখানিক আগে আমরা গরুগুলো কিনে আনি? কিভাবে আমরা এই কুরবানিগুলো করি? আমরা আসলে গরু ছাগল যেগুলো কিনে নিয়ে আসি, এগুলো অনেক আগে নিয়ে এসে বাড়িতে লালন পালন করে নিজের মন মতো, যেভাবে নিজের ইসলামী শরীয়তে যেগুলো আছে ওইভাবেই করি। বাসায় হচ্ছে নিজের মতো যতটুকু পারি সম্ভবত সেইটুকু চেষ্টা করে তাদের লালন পালন করি। আর কি এক কথায় নিজের প্রিয় জিনিসটা কুরবানি দেওয়ার নিয়ম আছে, এখন আমরা আসলে ওইভাবে চেষ্টা করি যতটুকু পারি। আচ্ছা, তুমি তো ঢাকায় থাকো আমি জানি, তুমি এটাও জানি যে তুমি গত বছর ঢাকাতে ঈদ করেছিলে, তো এবছর তুমি আমাদের এখানে আমাদের বাড়িতে বা তোমার বাড়িতে ঈদ উদযাপন করছো। তো ঈদুল আজহায় যে গত বছর তুমি ঈদ উদযাপন করেছিলে, তো তোমার অভিজ্ঞতা তুমি একটু বলো, যে বিশেষ করে গরিব মানুষের জন্য যে ঈদের যে আসল উদ্দেশ্য, কুরবানি ঈদের যে আসল উদ্দেশ্য, গরিব মানুষদের যে হক আছে প্রত্যেকটা ধনীদের কোরবানির মধ্যে, তো তারা কিভাবে ডিস্ট্রিবিউট করে, তারা যেভাবে বন্টন করে, তারা নিজেদের ভিতরেই সবকিছু কুরবানির সকল কাজ সম্পন্ন করে, তারপরে নিজেরাই ভাগাভাগি করে। আমি ওখানে যেয়ে দেখেছি অনেক গরিব দুঃখী অসহায় মানুষগুলো যখন এক টুকরা মাংসের জন্য গেটের সামনে যায়, অনেকে গেট থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তাদের ফ্রিজে অনেক মাংস থাকে, কিন্তু তারা সেইগুলো তাদের কাছে দেয় না। এখানে অনেক সমস্যা, ওখানে মানুষজন যারা গরিব দুঃখী অসহায় আছে তারা অনেক মানবতার জীবনযাপন করে, এক টুকরা মাংসের জন্য তারা কত লড়াই করে, এটা আমি দেখেছি ওখানে। আমাদের গ্রামে আমরা যে মাংসগুলো সবাই কুরবানি করে, সেগুলো সকলে একটা ভাগ, যেটা গরিব দুঃখীর ভাগ, সেটা মসজিদ কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়, এবং মসজিদ কর্তৃপক্ষ সেখান থেকে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষকে একটি অংশ দিয়ে থাকে, যেটি আমাদের জন্য খুবই উপকার এবং ভালো আমাদের গ্রামের পক্ষে, যাতে কোনো মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়। এই ঈদের দিনে সবাই যেন আনন্দটা উদযাপন করতে পারে, ঈদের আনন্দ।